السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَأَنفُسٍ مِّنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وأنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم السخي حبيب الله لو كان فاسقا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قوله. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন এলাকা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সুস্থতার সাথে, মঙ্গলের সাথে, ভালাইয়ের সাথে, ইজ্জতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকলে মন থেকে, দিল থেকে, অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দো জাহানের নবী নূরুন আলা নূর আখিরি নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসাল রহমাতুল্লিল আলামিনের উপরে। সবাই পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ কৃপায় আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে, হাদিসে কুদুসি থেকে সামান্য কিছু লাইন আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উপরে সদয় হন, খুশি হন, তাহলে আপনাদের মাঝে 2-4 কথা বলাই দিতে সক্ষম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার মুখ থেকে, আমার অন্তর থেকে এমন কিছু কথা যেন আপনাদের জন্য বাহির করায় দেয়, যে কথাগুলি আপনাদের জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। ইহলৌকিক পরলৌকিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের যেন নাজাতের একটা ফয়সালা করে দেন, বলেন আমিন। সম্মানিত আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে বান্দাকে আমার বন্ধু বানায় নেব, বান্দাকে আমি বন্ধু বানায় নেব, এমনিতে বান্দাকে বন্ধু বানায় নেব, এটা কোনো দিন হতে পারে না। আপনি যখন একজন ক্যাশিয়ার নিয়োগ দিবেন, ওকে যাচাই বাছাই না করা পর্যন্ত আপনি ক্যাশিয়ারের দায়িত্ব দিতে পারবেন না। হুটহাট করে একটা লোককে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া যাবে? যাবে না। একজন কর্মচারীকে কোনো সময়ের জন্য প্রাথমিক অবস্থায় ওকে কর্মচারী নিতে হলে ওর উপরে অনেক পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন চাপ, বিভিন্ন প্যারা আসবে। এর ভিতর দিয়ে মালিক নির্ধারণ করবে যে না, এই ছেলেটাকে ক্যাশে রাখা সম্ভব হবে, নচেত এর দ্বারাই হবে না। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদেরকে বন্ধু বানাই নেব, আমি যে তোমাদেরকে আমার কাছে করে নেব, আমি কি এমনিতে তোমাদেরকে নিব? কোনো দিন নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বয়ান করে শোনায় দেই, পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্য থেকে আজকে যে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলা হবে, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে মদিনাওয়ালা, আমি রব্বুল আলামিন যেই মানুষগুলিকে বন্ধু বানায় নেব, যে মানুষগুলিকে দোস্ত বানায় নেব, যেই মানুষগুলিকে আমার কাছের লোক বানায় নেব, নবী গো, আপনি তাড়াতাড়ি করে তাদেরকে বলে দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নবীজি ওই মানুষগুলিকে বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মালের উপরে আমি পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তাদের সামারত, সামারুন শব্দের অর্থ হলো ফল, ফল দ্বারাই আমি পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বললেন, নবী গো, আপনার উম্মতদেরকে তাড়াতাড়ি করে বলে দেন, এরা যদি আমি মালের উপরে যখন আমার পক্ষ থেকে মুসিবত আসবে, আমার পক্ষ থেকে তাদের ফলের উপরে মুসিবত আসবে, আমার পক্ষ থেকে তাদের জমিনের উপরে মুসিবত আসবে, নবীজি আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি বলেন আমার উম্মতের শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে এটার উপরে যদি তোমরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাছের লোক হিসাবে জ্ঞান করবেন। বলেন সুবহানাল্লাহ। সামারুন ফলের উপরে মুসিবত, সম্পদের উপরে মুসিবত, আপনার জমিনের উপরে মুসিবত, আল্লাহ মুসিবতগুলি আপনাদেরকে দিবে। দেওয়ার পরে আপনি যদি সবর করতে পারেন আর ধৈর্য ধরতে পারেন, আল্লাহ পাক আপনাকে অতি কাছের মানুষ, অতি নিকটের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে আমার একজন প্রকৃত মুমিন হিসাবে আমি আল্লাহ তাআলা স্বীকৃতি প্রদান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি তারা যদি সবর না করতে পারে, তারা যদি ধৈর্য ধারণ না করতে পারে, এই লোকগুলি যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মাল নষ্ট হয়ে যায়, সম্পদ আদি বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়, নবী গো এই মানুষগুলি তখন আস্তে আস্তে করে মনের ভিতরে একটা চিন্তা চেতনার ধারণা নিয়ে আসে। নবীজি সেই ধারণাটা হলো এই, মানুষ যখন পীর যখন ওয়ালের সাথে এভাবে করে ঠেকে যায়, এই মানুষগুলি তখন আস্তে আস্তে করে এনজিওর দিকে দৌড় দেয়, গ্রামীণ ব্যাংকে দৌড় দেয়, ঠ্যাঙ্গা মারাতে দৌড় দেয়, আশাতে দৌড় দেয়, এভাবে বিভিন্ন সংস্থাতে মানুষগুলি দৌড়াতে আরম্ভ করে দেয়। এই মানুষগুলি ধৈর্য ধরল না, সবর করলো না, ওয়াইট করলো না, দেরি করলো না, হায় রে হায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখলো না। আল্লাহ নিজেই বলেছেন মুসিবত আসবে, সব কিছু আসবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বললেন, নবী গো এই মানুষগুলি যখন আমার উপরে আস্থা রাখলো না, এই মানুষ যখন বিভিন্ন সংস্থার দিকে দৌড়াইতে আরম্ভ করে দিল, কোন জায়গায় গেলে শান্তি পাবো, কোন সংস্থাতে গেলে আমি মুক্তি পাবো, কোন এনজিওতে গেলে আমার চিন্তার টেনশন আমার মাঝ থেকে দূর হয়ে যাবে, এমনভাবে যখন মানুষ যখন বিস্তৃত হয়ে যায়, এই মানুষগুলি তখন কোনো কুল কিরানা খুঁজে পায় না, গ্রামীণ ব্যাংকে গেলেও শান্তি পায় না, কিস্তি দিতে 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 8 মাস দিয়ে ফেলেছে, কিন্তু 9 মাসের মাথায় যায় ঢাকায় পালায়েছে। 8 মাস দিয়ে ফেলছে, 9 মাসের মাথায় যায় আর নাই। মাস্টার আসে দরজায় দাঁড়িয়ে আছে, পার্শ্ববর্তীরা বলতেছে স্যার এই লোকটা নাই, ঢাকায় পালাইছে। তাহলে গ্রামীণ ব্যাংকও শান্তি কি বলেন আছে না? এভাবে লোক আছে না, বহুত লোক কিস্তির অভাবে ঢাকায় পালাইছে। আল্লাহ মুসিবত দিয়েছেন, দিতে 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 পিঠটা ওয়ালের সাথে এভাবে ঠেকাই দিয়েছেন। যাক, আশা ব্যাংকে গেলে মনে হয় শান্তি পাওয়া যাবে, গ্রামীণ ব্যাংকে গেলে শান্তি পাওয়া যাবে, ঠ্যাঙ্গা মারাতে গেলে শান্তি পাওয়া যাবে। এইভাবে শান্তি খুঁজতে খুঁজতে 8-9 মাস শান্তি ভোগ করেছে, 9 মাসের মাথায় নাই আউট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে, মদিনাওয়ালাকে ডাক দিয়ে বললেন, ওরে মদিনাওয়ালা, আপনার উম্মত একেবারে যদি একনিষ্ঠভাবে ধৈর্যের সাথে জীবন গড়াইতে পারে, এই লোকটার মতোই এমন একটা লোক, যে লোকটা ঢাকা
ঢাকায় চলে গেল, শান্তি কোথাও পেল না। ওই জামানার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কুতুব খিজির আলাইহিস সালাম, এই খিজির আলাইহিস সালামের সঙ্গে একটা যুবকের খুব ইচ্ছা জাগলো, একটা যুবকের খুব আনন্দ জাগলো। আমি যদি খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে পারি, আমি যদি খিজির আলাইহিস সালামের কাছে আমার কথাগুলো যদি জমা দিতে পারি, তাহলে নিশ্চিত আমার কিছু উপকার হবে। খিজির আলাইহিস সালামের কথা অন্তরে অন্তরে জল্পনার কল্পনা। এই যুবক যখন অন্তরের মধ্যে ভাবে কথাগুলি যখন নাড়া দিতেছিল, হায় রে হায়, আল্লাহর বান্দার অন্তরের ভিতরে জল্পনার কল্পনা হওয়ার কিছুক্ষণ পরে খিজির আলাইহিস সালাম ওই যুবকের সামনে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে বলতেছেন, যুবক তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জল্পনার কল্পনা করেছ? যুবক বললেন যে হুজুর, হ্যাঁ, মনে মনে নিয়ত করেছিলাম, আপনি চলে আসছেন। হ্যাঁ, তোমার কি পাওনা, কি চাওয়া বলো। এবার যুবক বললেন, হুজুর আমি শান্তি পাই না, শান্তির জন্য আমার জন্য একটু দোয়া করে দেন। এখন খিজির আলাইহিস সালাম যুবককে বললেন, যুবক রে, তুমি যদি শান্তি নিতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও, তাহলে তুমি দুনিয়াতে খোঁজাখুঁজি করো, যেই লোকটা শান্তিতে আছে ওই লোকটার ব্যাপারে আমি তোমার জন্য দোয়া করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। খিজির আলাইহিস সালাম দায়িত্ব যুবকের ঘাড়ে চাপাই দিলেন। এই যুবক দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি আর তল্লাশি আর আরম্ভ করে দিলেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কোনো মানুষের সঙ্গে মনের মিল হচ্ছে না। অনেক দূরে একটা শহরে পদার্পণ করেছেন। সেই শহরে যায় খোঁজাখুঁজি করার পরে আল্লাহর বান্দা এই যুবক দেখলেন একটা বড় দোকান। এই বড় দোকান আর তার মাল সামানপত্র অনেক, এবং দোকানটাও অনেক বড় লম্বা। লোকটা দেখে মোটামুটি ভালো মনে হচ্ছে। এই লোকটার চেহারাও মোটামুটি ভালো, টেনশন মুক্ত, হাসি মুস্কি মন নিয়ে কাস্টমারের সাথে কথা বলছে। এই লোকটাই প্রকৃত ভালো হবে। এই লোকটা যেন তেন একটা দোকানের মালিক নয়। এই লোকটা হলো গোটা রাউন্ডারের, গোটা বাউন্ডারের ভিতরে যত কিছু আছে সমস্ত কিছু মালিক। সে হলো স্বর্ণকারের দোকান। বলেন সুবহানাল্লাহ। একটা দোকানে লক্ষ কোটি কোটি টাকার মাল আছে, স্বর্ণকারের দোকানে, বড় বড় যারা জুয়েলারি দোকান। এই যুবক চিন্তা করলেন যে এই লোকটার মতো যদি হতে পারি, আমার জীবন সার্থক হয়ে যাবে। খালি হুজুরের কাছে কথাগুলি পৌঁছায় দেব, হুজুর অমুক শহরের অমুক স্বর্ণকারের দোকানের ব্যাপারে আমার জন্য একটু খাস করে দোয়া করেন হুজুর। এবার যুবক স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারকে যে বললেন, ও স্বর্ণকার দোকানদার বাবাজি, আমি আপনার ব্যাপারে আমি একটু খিজির আলাইহিস সালামের কাছে দোয়া করে নেব।
আপনার তো কোনো সমস্যা নাই। আমি জরিপ করে দেখলাম, তদারকি করে দেখলাম, সমস্ত কিছু খোঁজাখুঁজি করে দেখলাম, তন্ন তন্ন করে আমি রিপোর্ট নিয়ে দেখলাম আপনার A to Z পর্যন্ত আপনি ক্লিয়ার। ও চাচা, আমি যা কিছু আমি বুঝলাম আপনি আলহামদুলিল্লাহ অন্যান্য দোকানদারের চাইতে আপনি অনেক ভালো আছেন। এই যুবক বললেন, চাচা আপনার কি কোনো আপত্তি আছে? এবার জুয়েলারি দোকানদার স্বর্ণকার বললেন, যুবক রে, তুমি কি আমার ব্যাপারে ভালো করে তদারকি করে দেখেছ, খোঁজাখুঁজি করে দেখেছ? যুবক বললেন, চাচা গো, আমি শুধু তাই নয়, আপনার বাড়ি পর্যন্ত আমি ধাওয়া করেছি, সমস্ত জায়গাতে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, একটা জায়গাও আমি বাকি রাখি নাই। আমি দেখলাম সব চাইতে আপনি এই শহরের দামি ব্যক্তি এবং সম্মানজনক ব্যক্তি এবং আপনি বিত্তশালী। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে, তবে দোয়া করার আগ মুহূর্তে আমার কিছু আর্জি আছে। কি আছে? আমার কিছু কথা আছে। যুবক বললেন, স্যার আপনার আবার কি কথা থাকতে পারে? আপনি খেলে আমাকে পারমিশন দেন, আমি দোয়া করলেই কাজ হয়ে যাবে, দোয়া করলে অ্যাকশন হয়ে যাবে। এবার জুয়েলারি স্বর্ণকার যুবককে বললেন, যুবক রে, এবার আমার কথাটা শোনো। আমার বাড়িতে একজন বিবি আছে, এই বিবি একদিন ভীষণ অসুস্থ হয়ে গেলেন। একদিন অসুস্থ হয়ে এমন দুনিয়ার থেকে যাওয়া ভাব। যুবক, আমার বিবি যখন অসুস্থ হয়ে পড়ে, আমার বিবির শিওরে আমি রুনাজারি করছিলাম, কান্নাকাটি করছিলাম। ওই মুহূর্তের ভেতরে আমার স্ত্রী আমাকে বলে, স্বামী গো, তুমি কেন কাঁদছো গো স্বামী? কাঁদার তো কোনো কারণ নাই। আমি স্ত্রী যদি মারা যায়, আমি স্ত্রী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ও প্রাণের স্বামী, তোমার হাতটা একটু আগিয়ে দাও। আমার হাতটা তোমার হাতে আমি দিয়ে দিলাম। স্বামী জান, আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম, আমি মারা যাওয়ার পর তুমি আর একটা দ্বিতীয় বিবাহ করবা। বলেন আলহামদুলিল্লাহ। স্বামী, আপনি রুনাজারি করছেন কেন? আমি মারা গেলে আরেকটা বিবাহ করবেন। আমার ভাইরা, এক সাহাবী নবীজির কাছে আপত্তি করলেন। আল্লাহর নবীজি বললেন, তোমার আপত্তি নির্মূল হবে, বিয়ে করেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করেছি। তাহলে যাও আরও একটা বিবাহ করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে অভাব অনটন, আমি কোনো মতে খালি জীবনযাপন করি, আমার স্ত্রীর ভরণ পোষণ টাকা পয়সা আমি কিচ্ছু দিতে পারি না, আর আপনি আমাকে দ্বিতীয় বিবাহ করার জন্য পারমিশন দিলেন? আল্লাহর নবীজি মুস্কি হেসে দিলেন। সাহাবীকে বললেন, সাহাবী, দুনিয়ার কোনো ব্যক্তি বলে নাই, কোনো ব্যক্তি বলে নাই, আমি নবী বলেছি আল্লাহ তোমার বাড়িতে শান্তি নাজিল করবে। টেনশনের দরকার নেই, যাও। এই সাহাবী বড় চিন্তা নিয়ে চলে গেলেন, দ্বিতীয় বিবাহ করলেন। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর, কিছুদিন গত হয়ে যাওয়ার পর এই সাহাবীর শান্তি ফিরে আসে না। এই কিস্তিওয়ালা লোকের মতো কোনোভাবেই ফিরে আসে না। আবার নবীজির কাছে এসে বললেন, নবী গো, কাম হচ্ছে না, আমি এদের ভরণ পোষণ দিতে পারতেছি না, আমি কয়েকদিন ধরে অনাহারে আছি, আমার বিবিকে পর্যন্ত এক লোকমা খানা মুখে দিতে পারে নাই।
আল্লাহর নবী সামান্যত সময় ফিকির করলেন, চোখটা বন্ধ করে সাহাবীকে পারমিশন দিলেন, সাহাবী যাও, আমি নবীজি অনুমতি দিলাম, তৃতীয় আরেকটি বিবাহ করো। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বাপ যদি বেটাকে বলে, বেটা একটা করেছি, যাও অনুমতি দিলাম, দুইটা কর, আচ্ছা বলেন বেটা খুশি হবে না বেজার হবে? আরে বাপরে, বাপ মা বলতেছে দ্বিতীয় বিবাহ আরেকটা করো, খুশিতে আত্মহারা। ছেলে তো মনে হয় স্টক করবে খুশিতে। আর তিনটার কথা বললে হাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, এটা হাসির জন্য বলছি না, এটা হাসির খোরাক না, একটা জিনিস বোঝানোর জন্য বলছি। নবীজির কাছ থেকে তিনটা পারমিশন চলে গেলেন, বাড়িতে তিনটা বিবাহ করলেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনটা বিবাহ করার পর কিছু সময় গত হয়ে গেল, আগের মতোই পূর্বের ন্যায় রয়ে গেল। এই সাহাবী বড় দুঃখজনক, বড় বিপদের মধ্যে, কোনোভাবে কুলে উঠতে পারতেছেন না। এই সাহাবী আস্তে আস্তে করে তিনি নিজেই চিন্তা করলেন, মনকে বুঝাইলেন, মন রে, এক এক করে তুমি নবীজির দরবারে কয়েকবার গেছো, আবার কোন চেহারায় আমি নবীজির দরবারে যাই, কিন্তু না গেলে তো আমার কোনো কাম হচ্ছে না। আমি যদি এখানেই পড়ে থাকি তাহলে আমার এই জিনিসগুলি নির্মূল হবে না। ওই সাহাবী সঙ্গে সঙ্গে নিজের লজ্জা সব কিছুকে ত্যাগ করে, নিজে নত স্বীকার করে, ছোট মনে করে আবার নবীজির দরবারে যায়, বললেন, নবী গো, কাম হচ্ছে না। আল্লাহর নবীজি বললেন, সাহাবী, কাম যদি না হয় এক হালি, সুবহানাল্লাহ পড়বেন না? কয় হালি? চারটা, এক হালি, এক হালি বিবাহ করার পারমিশন নবীজি দিয়ে দিলেন। আমার ভাইরা, এখন এ কথা যায় যে আজকে বিবেক যদি বলেন যে হুজুর আজকে মাসলা দিছে চারটা বিবাহ করার, তাহলে তো একেবারে আপনার উপরে অ্যাকশন নিতে নিতে হাইকোর্ট পর্যন্ত চলে যাবে। কিন্তু কোরআনে আছে না নাই চারটা বিবাহ করার? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাহাবীকে এক হালি বিবাহ করার পারমিশন দিয়ে দিলেন। যাও, আল্লাহ পাক তোমার উপরে শান্তি নাজিল করুন, বলেন আলহামদুলিল্লাহ। চারটা বিবাহ করার পরে এই সাহাবীর কোনোভাবেই কোনো রকমেই কোলে উঠতে পারতেছে না। এখন চিন্তা করতেছেন, যেহেতু পারতেইছি না, মানুষ যখন ঠেকে যায় তখন কিন্তু মানুষ চুরি করতে যায়। কাম হচ্ছে না, রোটে ঘাটে ছিনতাই, তার মানে ও টাকার প্রয়োজন নাই, চুরি করে যায়। এই যারা বিভিন্ন মাদক, এরাও চুরি করে কিসের জন্য? যেমন লাগবে, টাকা নেই, চুরি করি। এইভাবে করে মানুষের মাথার ভিতরে তখন একটা টেনশন বিরাজ করে। এই সাহাবী চিন্তা করলেন, আমাকে এক হালি বিবাহ করার নবীজি পারমিশন দিলেন। আল্লাহর নবীজির জন্য আমার জীবনটা যদি ওয়াকফ করে দিতে হয়, সমস্ত রক্তগুলি যদি বিলীন করে দিতে হয়, শরীরের 360টি হাড়ের জোড়া যদি আমার তন্ন বিতন্ন করে দেওয়া হয়, আমি সাহাবী নবীজির যারা পরিমাণের কথাকেও কোনো সময় ডিনাই করব না, বলেন আলহামদুলিল্লাহ। এই সাহাবী আল্লাহর পক্ষ থেকে মদত আসলো আর সাহায্য আসলো, কিন্তু দুনিয়ার কোনো সম্পদ আদি নয়, টাকা পয়সা নয়, অর্থ করি কিছুই আসলো না। হায় রে হায়, ভোগ বিলাস ভাবে দুনিয়াতে জীবন যাপন করবে এমনটি নয়। এই সাহাবীর অর্থ আসলো না। পঞ্চমবার নবীজির দরবারে চলে গেলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করলেন, নবী গো, আপনার গরিব সাহাবী অনুমতি চাওয়ার জন্য এসেছে, আপনি যদি ইজাজত দেন আমি নবীজি আপনার সামনে কিছু কথা তুলে ধরবো। আল্লাহর নবীজি বললেন, সাহাবী বলে দাও। আল্লাহর নবীজির সাহাবী বললেন, নবীজি আপনার কথা শুনেছি, আমার বাড়ির মধ্যে কোনো শান্তি আসে নাই, শান্তি নাই।
আল্লাহর নবীজি বললেন, সাহাবী ভালো করে শুনে নাও, আমার পক্ষ থেকে শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে শুনে নাও, জিবরাইলের পক্ষ থেকে শুনে নাও। আমি নবীজি বলে দিলাম, ও সাহাবী, তুমি দুনিয়াতে ধনী হও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই এক হালি বিবাহ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার 4টা ঘর বানায় রেখেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবী যখন শুনলেন আল্লাহর নবীজির কথাটা শোনার পরে সাহাবীর মনের ভিতরে কেমন যেন একটা তৃপ্তি আসলো, শান্তি আসলো, টেনশন থেকে মুক্ত হয়ে গেলেন। যাই হোক, দুনিয়াতে আমার কোনো প্রয়োজন নাই, আখিরাতে যদি আল্লাহ আমাকে 4টা ঘরের মালিক বানায় দেয় তো আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, বন্ধুরা আমার, ওই কথাটা ওখানে থুয়ে আসছিলাম রে ভাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুয়েলারি তখন কথাটি বললেন, যুবক রে, এ যুবক, তুমি আমার ভিতরের কথাটি জানো না? আমার বিবি যখন এমন ভাবে বলল তুমি দ্বিতীয় বিবাহ করো, আমি তখন বললাম স্ত্রী রে, না না না, আমি দ্বিতীয় বিবাহ করব না, আমি দ্বিতীয় বিবাহ করব না। এখন স্ত্রী বারংবার বলতেছেন, এগুলো স্বামীরা কয়েই থাকে, মরে গেলে আমি আর সত্যি আল্লাহর কসম এসে কিরা টিরা খায় আর বিবাহ করবো না। বিবি যখন চলে যায়, মারা যায়, তখন যুবক বিবাহ করার জন্য লাফায় না? বিবাহ করতে হবে, বিবাহ প্রয়োজন, দরকার। এখন পরিশেষে স্ত্রী যতবার বলে, স্ত্রী উল্টে আবার বলে যে না না, এলা হয় না, আমি মারা যাওয়ার পর অবশ্যই স্বামীরা বিবাহ করে। এবার জুয়েলারি দোকানদার স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তুমি আমার কথাটা ভালো করে শোনো, ও প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে কয়েক যুগ ধরে সংসার করলাম, স্ত্রী রে, তুমি আমার অন্তরঙ্গ আজ পর্যন্ত হতে পারে না। স্ত্রী বললেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, যাই হোক কথাটা তুমি স্থগিত রাখো। কিন্তু স্বামী কোনোভাবে টেনশন থেকে মুক্ত হচ্ছেন না, বিবি বারংবারে কথাটাই বলতেছেন। এবার জুয়েলারি দোকানদার বললেন, স্ত্রী রে, তুমি একটু ক্ষান্ত হও দেখে আমি একটা গোপন কক্ষের মধ্যে যাই। গোপন কক্ষের মধ্যে যাওয়ার পরে এই জুয়েলারি দোকানদার, স্বর্ণকারের দোকানদার, তার নিজের লজ্জা স্থানটা কেটে তার স্ত্রীর হাতে দিয়ে দিলেন, আর স্ত্রীকে বললেন, এবার নাও, তোমার মধ্যে বিশ্বাস আসে কি না? স্ত্রী বললেন, এটা তুমি কি করলে? তুমি যে বিশ্বাস করতেছো না, এই জন্য আমার লজ্জা স্থানটা কেটে তোমার হাতে দিলাম। এবার বিশ্বাস হবে তো? এবার বিশ্বাস আসবে না? তুমি যে বিশ্বাস করতেছো না, এই জন্য আমার গুপ্ত অঙ্গটা কেটে আমি তোমার হাতে দিয়ে দিলাম। সত্যি করে বলতেছি, কসম করে বলতেছি, আমি বিবাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক তখন বললেন যে, জুয়েলারি ভাই, আপনার যদি এই অবস্থা হয় আর আপনার মতো করে যদি আমি আল্লাহ ওই খিজির আলাইহিস সালামের কাছে দোয়া করে নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তো আমারও ওই দশা করে দিবে। অতএব আমি আপনার মতো হব না। খিজির আলাইহিস সালাম হঠাৎ করে আবার যুবকের সঙ্গে দেখা। খিজির বলতেছেন, যুবক কত দূর আগাইলে? যুবক বললেন, হুজুর, দুনিয়ার মানুষের মতো আমার আর হওয়ার দরকার নাই। হুজুর, আমার জন্য খাস করে দোয়া করেন, আমার জন্য খাস করে দোয়া করেন, আমার জন্য প্রাণ ভরে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেন দুনিয়ার শান্তির প্রয়োজন নাই, আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে আখিরাতে শান্তিতে রাখে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার শান্তি চাই না, আখিরাতের। সবাই বলেন, কারা কারা আখিরাতের শান্তি চায়? আল্লাহকে একটু দুটি হাত তুলে আমরা দেখাই। আয় আল্লাহ, আমার যুবক ভাইগুলিকে, দাদু ভাইগুলিকে কবুল করে নেন। বলেন আমিন। আমার বের, আমার বন্ধুগণেরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা করলেন, রব্বুল আলামিনকে বললেন, মালিক, আমার জান্নাতের মধ্যে কে আমার সঙ্গী হবে? জান্নাতের সাথী আমার কে হবে? কোন ব্যক্তিটা জান্নাতের মধ্যে আমার
সঙ্গে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওরে আব্দুল কাদের জিলানী, তোমার সঙ্গে একটা জান্নাতের সাথী থাকবে, তার নাম হলো রাখাল। বলেন আলহামদুলিল্লাহ। রাখাল একজন তোমার সঙ্গে জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। একজন রাখাল। এখন আব্দুল কাদের জিলানী চিন্তা করতেছেন, তাহলে রাখালটাকে এই দুনিয়ার জীবদ্দশায় রাখালটার চেহারা আমার দেখার দরকার। কি বলেন? যে আমার সাথী হবে, বন্ধু হবে, জান্নাতে একই সঙ্গে থাকবো, ঘুরবো, ভোগ বিলাস করবো, ওই লোকটাকে আমার দেখার প্রয়োজন। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে বহু দূর পর্যন্ত যাত্রা করলেন। একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। সেখানে আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই রাখাল আমার ভাইরা কিছু ছাগল চড়াচ্ছে। তার নিজ ছাগলগুলি, তার নিজের ছাগল চড়াচড়ি করতেছে, সে বসে আছে। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী বললেন, যুবক রে, তুমি আমার জান্নাতের সঙ্গী হবা, তুমি এমন কি আমল করো, তুমি জলদি জলদি আমার সামনে প্লেস করে দাও। রাখাল বললেন, হুজুর, আমি তো এমন কোন দামি আমল করি না যে দামি আমলের কথাটা আমি আপনার সামনে প্লেস করব। এবার আব্দুল কাদের জিলানী বললেন, যুবক রে, রাখাল রে, তুমি আমার সাথে কথা আপ ডাউন করো না, যেটা ফ্রেশ কথা সেটাই তুমি বলে দাও, তুমি আমার জান্নাতের সাথী হবা। এবার রাখাল বললেন, হুজুর, আমার সামান্যতম একটু আমল, এই আমলের বিনিময়ে কি আল্লাহ তাআলা আপনার জান্নাতে আপনার সঙ্গে আমার সাথী বানাই দিয়েছেন? বলেন আলহামদুলিল্লাহ। যুবক বললেন, রাখাল বললেন, হুজুর, আমি যে আমলটা করি সেটা হলো এই যে আমার পাশে যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, আর যদি আমাকে বলা হয়, রাখাল রে, এই পাহাড়টা তোকে আমি স্বর্ণের মালিক বানিয়ে দিলাম, তাতে কি তোমার মনের ভিতরে কি আসে? রাখাল বললেন, হুজুর, আমি 1 ইঞ্চি পরিমাণও আমার অন্তরের ভিতরে শান্তি আসবে না। বলেন আলহামদুলিল্লাহ। আবার যদি কেউ বলে, রাখাল রে, এই স্বর্ণের পাহাড়টা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, তোমার মাঝে কি কোনো দুঃখ আসবে? রাখাল বললেন, 1 ইঞ্চি পরিমাণ আমার অন্তরে কোনো দুঃখ আসবে না। মালিক যদি বানায় দেন আমি খুশি হব না, আমার কাছ থেকে যদি ছিনায় নেন আমি দুঃখ প্রকাশ করব না। তবে হুজুর, আমার 1 ওয়াক্ত নামাজ যদি আমার ছুটে যায়, মনে হয় আমি দুনিয়া থাকার চাইতে না থাকাই বেশি ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ আমার জীবদ্দশায় যেন ছুটে না যায়, এই আমল আমার বহাল ছিল। সুবহানাল্লাহ পড়েন। একজন রাখাল সেই 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমি তো রাখালিগিরি করি না, আমার ছেলে চাকরি করে, আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পদে চাকরি করে, আর আমি সারাদিন ঘুরঘুর করি। কত নামাজ আমার জিন্দেগিতে কাজা হয়ে গেল। ও দাদু ভাই, যুবক ভাই, হিসাব কে দিবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওযরা উখরা। সেই দিন নিজের বোঝা নিজেকে বহন করতে হবে। একটু হালকার জন্য অন্যকে বলবেন যে ভাই একটু ধরেন তো, ভারী লাগতেছে ভাই, এটা আপনি একটু আমাকে একটু এহসান করেন তো, একরাম করেন তো, কোনো সুযোগ থাকবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওযরা উখরা। সেই দিন প্রত্যেকটা মানুষকেই আল্লাহ পাক সব কিছু, আপনি দুনিয়াতে কত খেয়েছেন, কি খেয়েছেন, না খেয়েছেন, কত মন চাল খেয়েছেন, কত মন ধান খেয়েছেন, কত মন সবজি খেয়েছেন, কত মন গোশত খেয়েছেন, সম্পূর্ণ আপনার মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বোঝাগুলি দিয়ে দিবেন। যদি ভালো হয়, ক্লোজ করতে 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 ভালোগুলো এক পথে যাবে, অন্যায়গুলি অন্যত্তরে যাবে। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝা আপনার মাথায় দিবেন। একজন রাখালের চিন্তা
চিন্তা করেন, আপনি চিন্তা করেন, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা চিন্তা করেন, সে রাখালিগিরি করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল না, আর আমি ঘুরঘুর করে নামাজ বাদ দিচ্ছি। এর চেয়ে বড় দুঃখজনক কথা আর হতে পারে ভাই? এর চেয়ে বড় দুঃখজনক কথা হতে পারে? আর আপনারা শান্তি খোঁজেন। ও ভাই, শান্তি তো আপনার মাঝে আছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। নবীকে বললেন, নবী গো, তাদেরকে বলে দেন, তাদের আমি ফল দ্বারা আমি পরীক্ষা করব, তাদেরকে আমি সম্পদ দ্বারা পরীক্ষা করব, তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করব, তাদেরকে বিপদ দিয়ে আমি পরীক্ষা করব। নবী গো, এই উম্মতগুলিকে আপনি বলে দেন তারা যেন সবর করে, সবরের বিনিময়ে সবর সওয়াবুল জান্নাহ, আমি বিনিময়ে আমি রব তাদের জন্য জান্নাত বরাদ্দ দিব। গ্রামীণ ব্যাংকও যায় শান্তি পাবেন না। এই যে 1000 টাকা নিলে এক সপ্তাহ পর 200 টাকা দেওয়া লাগে, এটার নাম কি? সুদ। কি নাম? সুদ। সুদ আর সুদারুর বাড়িতে গেলে শান্তি পাবেন না। শান্তি আছে কার কাছে ভাই? সবাই বলেন কার কাছে? কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা ভাই? তাহলে মালিকের কাছে শান্তি আছে, রাখাল শান্তি পাইল। আমার ভাইরা, খিজির আলাইহিস সালাম যে লোকটার জন্য দোয়া করার জন্য প্রস্তুতি হলেন, এই লোকটা আখিরাতের দোয়া করে নিল। আমার ভাইরা, তাহলে চিন্তা করতে হবে, আখিরাতের শান্তি ছাড়া দুনিয়াতে শান্তি। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণেরা, বাবাজিরা, এখন মনকে বোঝান, ওরে মন, রাখাল যদি করতে পারে আমি কেন করতে পারবো না? খিজির আলাইহিস সালামের যুবক যদি আখিরাতের দোয়া করে নিতে পারে আমি কেন করতে পারবো না? আমার ভাইরা, এভাবে করে একটু বোঝান, বোঝান, তাহলে আপনি কেশিয়ারের দায়িত্ব পেয়ে যাবেন, তাহলে আপনি ভালো পথ পেয়ে যাবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। পরীক্ষা না করে আপনাকে নিবে না, আগে পরীক্ষা, তারপরে আপনাকে আল্লাহ কাছে নিবে। বান্দা আয়, আমার কাছে আয়। আল্লাহ বলছেন, আমি মুমিনের কলবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনের কলবে যদি আল্লাহ থাকে, তাহলে ওই মুমিনের কি অবস্থা হবে? ওই মুমিনের ইজ্জত, শান, মান, আবরু আল্লাহ পাক উঁচু করে দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি নম্রতা স্বীকার করবে আল্লাহ পাক তাকে উঁচু বানায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাইগুলোকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।